বেসিক সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান শুভ এবং আজকের বিষয় হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব, কোড ব্লকসটাকে ওপেন করে নিব এবং এখানে দেখুন আমি math.c নামে আমি একটা অলরেডি আমার একটা সি ফাইল ক্রিয়েট করা হয়েছে। তো আপনারা সবাই কোড ব্লকস ওপেন করে এভাবে একটা ফাইল নিউ ফাইল ক্রিয়েট করে নেবেন এবং এখানে দেখুন আমাদের যে বেসিক স্ট্রাকচারটা লেখার প্রয়োজন সেটা আমি লিখে নিয়েছি। #include stdio.h, এটা হচ্ছে আমার হেডার ফাইল। তারপর আমি একটা ফাংশন নিয়েছি int main নামে, যেটা হচ্ছে আমার মেইন ফাংশন, এবং রিটার্ন 0 হচ্ছে যেটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ডাটা রিটার্ন করবে। এখন আমরা এটার মধ্যে কাজ করব। তো গত পর্বের শেষে আমরা আপনাদের বলেছিলাম যে ব্যাকস্ল্যাশের কিছু কাজ দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে আমরা করতে পারি। ধরুন আমি প্রিন্ট এফ ফাংশনটা মধ্যে সাপোজ প্রথম নেম লিখলাম, যে একটা হচ্ছে আমার নেম শুভ, এবং আমি চাচ্ছি যে আমার এর পরবর্তী লাইনে আমি কি প্রিন্ট করব, যে আমার এজটাকে আমি প্রিন্ট করব। তো আমার এজটা কত দিলাম 20। এখন যখন আমি এই দুটো লাইন লিখলাম, লাইন লেখার ফলে এখন যখন আমি রান করাবো তখন দেখুন আমার নেম শুভ এবং এজ এই দুটো লেখা কি হয়েছে, যে একবারে মিলে গিয়েছে, অর্থাৎ একটার সাথে আরেকটা লেগে গিয়েছে। তো এটাকে কিভাবে আমি সেপারেট করতে পারি, বা এই এজটাকে আমি কিভাবে কি অন্য লাইনে নিয়ে আসতে পারি, সেজন্য আমি ইউজ করতে পারি কি \n। এখন \n এর অর্থ হচ্ছে উল্টা স্ল্যাশ, এবং সেটা সাথে হচ্ছে কি n। এই \nটাকে যখন আমি \n দ্বারা বোঝা হচ্ছে একটা নিউ লাইন, অর্থাৎ প্রোগ্রাম যখন রান করবে যখনই সে \n নামক কিছু পাবে, এবং সেটা অবশ্যই কিসের মধ্যে হতে হবে, যে এই স্ট্রিং অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে হতে হবে। যখনই \n পাবে তখনই সে একটা কি করবে, নিউ লাইন প্রিন্ট করবে। এখন যখন আমি প্রোগ্রামটা রান করব দেখুন যে নেম শুভ এবং এইজটা এর নিচে চলে আসছে এজ 20। তাহলে আমরা কি করতে পারলাম, যে \n এর মাধ্যমে কি করতে পারলাম, একটা নিউ লাইন প্রিন্ট করতে পারলাম। এখন সাপোজ ধরুন যে আমি \nটা এখান থেকে এজের আগে দিব, তাহলে সে কি করবে, ওই একই কাজ, যে নেম শুভ প্রিন্ট করার পরে সেই লাইনটা যখন এক্সিকিউট করবে তখন প্রথমে সে একটা \n অর্থাৎ নিউ লাইন প্রিন্ট করবে। তখন নিউ লাইন প্রিন্ট করার ফলে দেখুন নেম শুভর পরে কিন্তু আবার সেই একই রকমভাবে এজ 20 চলে আসছে। এখন নিচের লেখাগুলোকে যদি আমরা সেপারেট করতে চাই, তাহলে আমরা যদি এখানে \n দিই, যদি আমরা দুইটা \n দিই, দেখুন এটা কি হবে, যে 2 লাইন পরিমাণ জায়গা নিচে চলে এসেছে আমাদের বাকি লেখাগুলো, অর্থাৎ এক্সিকিউশন টাইম আমাদের যেগুলো দেখাচ্ছে, আর উপরে আমাদের মেইন যে আমরা প্রিন্টএফ এ যা লিখেছি তা চলে আসছে। তাহলে এভাবে নিউ লাইনের মাধ্যমে আপনারা অতি সহজেই মানে লাইনকে সেপারেট করতে পারবেন। এবং এখানে যদি আমি আরেকটা \n দিই, দেখুন এটা কি হলো, আমার \n দেওয়ার ফলে আমার কি হলো, যে এই নেম আর এজের মধ্যেও কিন্তু একটা কি নিউ লাইন চলে এসেছে। এখন বলতে পারেন যে নেমের উপরে আমি একটা নিউ লাইন চাইতেছি, তাহলে নেমের আগে আমি কি দিব, \n দিয়ে দিব। এখন যখন প্রোগ্রামটা রান করবো দেখুন নেমের আগে কিন্তু একটা নিউ লাইন প্রিন্ট হয়েছে। তো ব্যাকস্ল্যাশের এইভাবে আরো কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন আমি যদি t দেই, এটাকে বলা হচ্ছে যে ট্যাব, অর্থাৎ একটা ট্যাব পরিমাণ জায়গা সে সরে আসবে। দেখুন এখন যদি আমি রান করি, একটা ট্যাব পরিমাণ জায়গা কিন্তু কি আমার নেমটা সরে আসছে। আমার প্রথমে নেমটা ছিল কি এজের বরাবর, এখন \t দেওয়ার ফলে কি হচ্ছে, সে এই পর্যন্ত সরে আসছে। তো এইভাবে \n ইউজ করে আমরা প্রোগ্রামকে সুন্দর দেখানোর জন্য এগুলো ব্যবহার করতে পারি, বা প্রোগ্রামকে অর্থবোধক করে তোলার জন্য। আমরা যখন \a ইউজ করব তখন এটা আমাদের একটা অ্যালার্ম দিবে, অর্থাৎ আপনি যখন প্রোগ্রামটা রান করবেন তখন বিপ করে একটা শব্দ শুনতে পাবেন। তো আমি যখন রান করলাম আমি কিন্তু প্রথমে একটা কি বিপ করে একটা শব্দ শুনতে পারলাম, এবং প্রোগ্রামটা আমার কি হলো, এক্সিকিউট হলো। তো এইভাবে \a দ্বারা আপনার কাজ করতে পারেন। এবং আরেকটা জিনিস রয়েছে \b। এই \b যখন আপনি দিবেন তখন হচ্ছে কি, যে এর আগের যে অক্ষরটা আছে সেটাকে সে মুছে দিবে, অর্থাৎ সেটাকে ক্লিয়ার করে দিবে। এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, দেখুন এখন প্রোগ্রামটা যখন আমি দিব, এখানে ধরুন \b দিলাম, যখন প্রোগ্রামটা আমি রান করব তখন দেখুন ভিটা কিন্তু কি করেছে, সে ভিটাকে মুছে দিয়েছে, অর্থাৎ \b দেওয়ার ফলে কি হয়েছে, সে আগের যে অক্ষরটাকে আছে সেটাকে সে কি করেছে, ডিলিট করে দিয়েছে।
তো এইভাবে আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারি। তো আজকে আমাদের মেন কাজ হচ্ছে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটর। তো চলুন এরিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা জানি। আমরা এরিথমেটিক অপারেটর বলতে আসলে বুঝি ম্যাথে আমরা যেগুলো ইউজ করে থাকি, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এইসব চিহ্ন। তো এগুলোর কাজ আজকে আমরা করব। তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ধরুন আমরা ইন্টিজার টাইপের 3টা ভেরিয়েবল ক্রিয়েট করব, এ, বি এবং আরেকটা আর। আপনি আপনার ইচ্ছা মতো নাম ক্রিয়েট করতে পারবেন। এখন এই ভেরিয়েবলগুলোর মধ্যে আমার মান নিতে হবে। তাহলে এ ইকুয়ালস টু আমি নিলাম 5, বি ইকুয়ালস টু নিলাম 2 এবং আর এর মধ্যে হবে কি আমার যে এ আর বি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি সেই রেজাল্টগুলোকে আমি কোথায় রাখবো, এই আর এর মধ্যে রাখবো। তাহলে আর ইকুয়ালস টু যদি আমি দিই এ মাইনাস প্রথমে যদি আমি দিই এ প্লাস বি, তাহলে সে প্রথমে কি করবে, প্লাস করবে। তাহলে এইভাবে আমি কপি করার পর পেস্ট করে দিই কয়েকবার। তো এখন দ্বিতীয়টাতে আমি কি করব, মাইনাস করব। তৃতীয়টাতে আমি করব হচ্ছে গুণ এবং চতুর্থটাতে আমি কি করব, চতুর্থটাতে করব হচ্ছে আমি ভাগ হচ্ছে স্ল্যাশ। তা এখন যদি আমি এটাকে প্রোগ্রামটাকে রান করাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কিছু দেখতে পারবেন না। কারণটা হচ্ছে কি, কারণ এখানে আমার মান ঠিকই এসেছে কিন্তু আমি কিন্তু কি করতে পারছি না, যে প্রিন্ট করিনি। প্রিন্ট করলে তো আমি দেখতে পারবো যে আমার আসলে কি রেজাল্ট হয়েছে। তো আমি এখন দেখি প্রিন্ট এফ। এখন যদি আমি এই রেজাল্টটাকে প্রিন্ট করতে চাইলে আমার কি দিতে হবে, %d। আমার হচ্ছে এটা ফরম্যাট স্পেসিফায়ার এবং এখানে আমি কার মানটা, আর এর মানটা নিতে যাচ্ছি। তাহলে দেখুন প্রত্যেকবারই সে কি করবে, যে প্রিন্ট এফে সে %d আর এর মানটা আমার প্রিন্ট করতে হবে। তাহলে আমি এটা কপি করে কি করব, সবগুলো নিচে বসিয়ে দিই। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করাই তাহলে দেখুন ওই আমার একই সমস্যা হয়েছে, যেটা হচ্ছে আমি নিউ লাইন না দেওয়ার কারণে কি হয়েছে, সবগুলো সংখ্যা একই সাথে প্রিন্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে নিউ লাইন ইউজ করি তাহলে দেখুন নিউ লাইন ইউজ করার ফলে আমাদের কি হবে, প্রোগ্রামটা দেখতে আরো মানে অর্থবোধক হবে আসলে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কি মানগুলো এসেছে। তাহলে নিউ লাইন আমি এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করাই তাহলে দেখুন প্রথমে কি হয়েছে, সে এ আর বি, এ এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 2। এখন সে প্রথমে কি হচ্ছে, আর ইকুয়ালস টু এ প্লাস বি, অর্থাৎ 5 + 2 = 7। তাহলে প্রিন্ট আপ করেছে কি আর মানে 7। প্রথমটা হচ্ছে আমার সাম 7। দ্বিতীয়টা কি করেছে, এ মাইনাস বি। তখন 5 - 2 হচ্ছে কি 3। তখন সে প্রিন্ট করেছে কি 3। এই যে দেখুন 3 মানটা তখন প্রিন্ট হয়েছে। এরপরে কি করেছে, সে গুণ করেছে যে আর ইকুয়ালস টু 5 × 2 অর্থাৎ 10। তৃতীয় লাইনে সে কি করেছে, 10 প্রিন্ট করেছে। এবং এ ভাগ বি, এ ভাগ বি হচ্ছে কি 5/2। যেহেতু এটা ইন্টিজার মান তাহলে সে কি করতে পারবে না, যে দশমিক রাখতে পারবে না। এজন্য সে 5কে 2 দ্বারা ভাগ করেছে, অর্থাৎ 2 × 2 = 4। ও ভাগশেষে 1 থাকা সত্ত্বেও সে কি করেছে, শুধু ভাগফলটাকে শো করেছে, যে ভাগফলটা যে আমার 2 হয়েছে সেটা সে শো করেছে। এখন যে আমার ভাগশেষ 1 রয়ে গেল সেটা আমরা কিভাবে দেখতে পারবো, তার জন্য ভাগশেষ দেখার জন্য একটা সাইন ইউজ করতে হয়। সেটা হচ্ছে r = a%, অর্থাৎ পার্সেন্ট সাইন দিয়ে আমরা দেখতে পারবো যে এটার ভাগশেষ কি রয়েছে। তো এখন যদি আমরা এই লাইনটা আবার কপি করে আমরা এখানে প্রিন্ট করে দিই, পেস্ট করে দিই। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করাই দেখুন নিচে কিন্তু 1 চলে এসেছে। অর্থাৎ আমরা যদি দেখি যে 5কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ থাকছে কি 1। তাহলে 5% 2 দেওয়ার ফলে আমার কি আসছে, রেজাল্টটা 1 আসছে। একইভাবে যদি আমরা 3 আর 11 দিয়ে করি, অর্থাৎ 11কে 3 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে 9। এখন যদি সেটা হয় কত, ভাগশেষ থাকবে কত 2, তাহলে সেভাবেই হবে। এখন আমরা প্রোগ্রামটাকে যদি আমরা এখানে করি, যে এখানে আমরা 11 আর বি কে দিব হচ্ছে 3, তাহলে দেখুন আমার প্রোগ্রামটা কি হবে, যে ভাগশেষের যেই বিষয়টা আছে, যে ভাগশেষের ক্ষেত্রে %d দেখুন এখানে কি হলো, যে a%b আসছে কত 2 আসছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারছেন যে a%b আসছে কত 2, আর 11কে 3 দ্বারা ভাগ করা হয়েছে যে 3 আসছে ভাগফল। আর হচ্ছে আপনার গুণ করার ফলে কত আসছে 3 × 11 = 33, আর মাইনাস করার ফলে 8 এবং যোগ করার ফলে 14।
তো এইভাবে আপনারা এরিথমেটিক অপারেটর দিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ আমরা যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করতে পারি এই প্লাস মাইনাস সাইন ব্যবহার করার মাধ্যমে। আমি প্রোগ্রামটাকে আরেকবার বিশদভাবে বর্ণনা করছি যাতে আপনাদের সুবিধা হয়। প্রথমে প্রোগ্রামটা যখন রান করবে তখন সে কি করবে, যে মেইন ফাংশন থেকে প্রোগ্রামটা রান হবে। তো মেইন ফাংশনে আসার পর সে তিনটা ভেরিয়েবল নিবে, যে এ বি আর, এবং সেই ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেওয়ার মাধ্যমে সে কি করবে, মেমোরিতে এই তিনটা ভেরিয়েবলের জন্য লোকেশন ঠিক করে দিবে। তারপর সে এর ভ্যালু আমরা নিয়েছি কত 11 এবং বি এর ভ্যালু নিয়েছি 3। তখন সে ভেরিয়েবল এ এর ভ্যালু 11 সেট হবে এবং বি এর ভ্যালু সেট হবে কত 3। তারপর যখন আর ইকুয়ালস টু এ প্লাস বি করলাম তখন কি করবে, যে 11 আর 3 যোগফলটা করে সে আর এর মধ্যে অ্যাসাইন করে দিবে। অর্থাৎ 11 আর 3 যে 14, সেটা 11 আর 3 এর যে 14 হয় সেটা আমরা আর এর মধ্যে কি করলাম, অ্যাসাইন করে দিলাম। এবং এই আর এর মানটাকে আমরা কি করলাম, আবার প্রিন্টএফ দিয়ে সেটাকে প্রিন্ট করে দিলাম যে 14। এরপরে আবার যথারীতি আর ইকুয়ালস টু এ মাইনাস বি যখন আসবে তখন এই এ আছে কত 11, আবার বি আছে কত 3, তখন আবার এটা মাইনাস করবে 11 মাইনাস 3 অর্থাৎ 8। তখন আর এর মধ্যে আবার কি 8 এর মানটা অ্যাসাইন হবে, তারপর আবার প্রিন্ট করবে, সে 8 প্রিন্ট করবে। এভাবে সে বাকি কাজগুলা সম্পূর্ণ করবে এবং যখনই রিটার্ন 0 পাবে তখনই কি প্রোগ্রামটা এক্সিকিউশন অফ করে দিবে। রিটার্ন 0 করার মাধ্যমে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনটা অফ হয়ে যাবে। তো এইভাবে এইগুলো হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটর। আবার এইগুলো ইউজ করে আমরা কাজ করব যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ বের করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।